নমস্কার, আমি সুরভিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানসিয়েন্ট ফ্লেভার অফ ইন্ডিয়া। আজ আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানিয়ে দেখব পমফ্রেট মাছের মোগলাই পরোটা আর তার সাথে আলুর দম। এটা একটা কলকাতা স্ট্রিট ফুড রেসিপি। সবাই তো অনেক রকমভাবে খেয়েছেন, আজ তবে একটু নতুনত্ব আছে। তাই প্রথমেই পমফ্রেট মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে। কিছুক্ষণ আমি মাছটিকে ম্যারিনেট করে রেখে দেব। তারপর মাছগুলো ম্যারিনেট হয়ে গেলে আমি স্টিম করে নেব। স্টিম করার জন্য আগে থেকে আমি গরম জল বয়েল করে রেখেছি। তারপর স্টিলের ঝাঁঝিতে আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। আর পরোটার জন্য আমি আটা রেডি করে নেব। আমাদের লাগছে 1 কাপ আটা, 1.5 কাপ ময়দা, অল্প একটু নুন আর একটু চিনি আর তেল দিয়ে ময়াম দিয়ে দিলাম। এবার ভালো করে আটাটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আটাটাও মাখা হয়ে গেছে। এর মধ্যে একটু তেল লাগিয়ে একে ঢাকা দিয়ে রেস্ট করতে দেব। এবার মাছটাকে আমি কাঁটাগুলো থেকে আলাদা করে নেব। আটা মাখতে মাখতে আমাদের মাছও স্টিম হয়ে গেছে। সবকটা ছাড়িয়ে এক সাইডে রেখে এবার আলুর দমের জন্য আমি রেডি করে নেব। তাই প্রথমে কড়াই সর্ষের তেল দিলাম, জিরে, কাঁচা লঙ্কা আর সাথে কুচানো পেঁয়াজও দিয়ে দিলাম। বেশ এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আদা পেস্ট দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়িয়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ মতো সল্টও দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার অল্প জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হয়ে গেল। প্রায় আমাদের আলু রেডি হয়ে গেছে। আমাদের আলুর দম রেডি। এবার আটার ডো থেকে আমি একটু পরোটা বেলার জন্য একটু লেচি কেটে নিলাম। বেশ মিডিয়াম সাইজেরই একটা গোল পরোটা বানিয়ে নেব। এর মধ্যে এবার পুর দেওয়ার জন্য একে একে আমি রেডি করে নেব। প্রথমে একটা বাটিতে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু জিরে, আর দিলাম মাছের টুকরোগুলো। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম, দিয়ে দিলাম একটু নুন আর এর মধ্যে দেব আদা একটু কাঁচা লঙ্কা বাটা। বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে এটি আমি পরোটার মধ্যে পুর ভরবো।
এবার এক সাইড থেকে আমি ফোল্ড করে দিলাম, আটার আরেকটা সাইড থেকে আমি ফোল্ড করে দিলাম, দিয়ে উপর থেকেও ফোল্ড করলাম যাতে ডিমটা না বেরিয়ে যায়। দুদিক থেকে ফোল্ড করে একটু প্রেস করে দিলাম যাতে ডিমটা বেরিয়ে না যায়। আমি তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম, তার মধ্যে উল্টে পাল্টে ভেজে নেব। এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থাকবে। পরোটা আমাদের রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিস করে এবার এটাকে আমি কেটে নিলাম। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট রেসিপিতে। নমস্কার।